আমার ছোটবেলায় আমার মনে আছে, আমি মাদ্রাসার থেকে আইসা বারান্দায়, বাসার বারান্দার মধ্যে বসছি, মোড়ার মধ্যে। কুমিল্লা শহরে আমাদের বাসা ছিল। আমার মা রান্না করে আমার ওইখান থেকে বলতেছে, আনিস মোড়া উল্টাইয়া, মানে তুই ফিরা, মার দিকে ফিরাব। আমি মার দিকে আরেক দিকে তাকাইছিলাম, তা আমি ফিরা বসছি। তাই বললাম, মা কি হয়েছে? ওই ঘরের জানালা দিয়া ওই বাড়ির পাশের বাসার কাজের মেয়ে ও তোর দিকে চাইয়া রয়েছে। মা এটা দেখছি, এই জন্য তোরে বলছি ঘুরা মার দিকে ফিরা বসতে। মার নজর, মা নজর রাখছে। আমি জীবনে একবার, শুধু আমার পুরা জীবনে একটা সাদা টুপি কিনছিলাম একবার, যে টুপিটার মাঝখান দিয়া ছোট্ট ছোট্ট লাল লাল এই ছোট্ট ছোট্ট কটা ফুল ছিল লাল কালারের। এই একটা টুপি শখ করে এমনি ভাল লাগছিল, কিনছিলাম ওই মাহফিলে যে দোকান বসে এডিট থেকে। তখন আমি মাত্র নতুন চাকরি নিছি, পড়ালেখা শেষ করে বেতন হইছে অল্প টাকা। বাড়িতে গেছি, আমার আব্বা এটা দেখছে, দেখে বিকালবেলা আমার মা রে কইতেছে, হেতে যে চাকরি হয়েছে পয়সা হয়েছে বুঝছো নি? মারে বলছে, মায়ে কয় না, কি তো হয়েছে? টুপি দেখছো না, টুপি দেখো না, রঙ্গিলা টুপি পিনছে, বুঝাই তো যায় ভূতের বেতন হয়েছে, চাকরি হয়েছে। রাত্রে আসার পরে মা, আমি বাহিরের থেকে আসছি, আরে মা আমারে বলছে, ফুত তোর আব্বা মনে হয় টুপিটা পছন্দ করে নাই, সারা জীবন তোরে সাদা টুপি পরাইছে, তুই কিনলে গায়ে লাল ফুলওয়ালা টুপিটা কিনলি, এই যে খুলে রাখছি আর কোনোদিন পরি নাই। বাবার নজর, মার নজর, আমার ভাই বাপ মার সেই আদর সোহাগ। আমি জীবনে একবার আমার আব্বারে বলছিলাম, আব্বা আমি একটা মাদ্রাসার ব্যাপারে, যে আমি এই মাদ্রাসায় পড়তাম না, আমরা অন্য মাদ্রাসায় ভর্তি করার। আমার আব্বা বলছিল, ফুত পরের বেলা ভাত আমার ঘরে খাইও না, এক লোকমা ভাত মুখে দিবা না, বাইর তুমি কই ফিরবা তুমি বুঝো, ফরলে ফরো, না ফরলে ফিসে দিয়ে ফিরো, কিন্তু আমার ঘরের ভাত খাইও না। আমি যে এনে বলছি এনেই পড়তে হইব না। তো কানতে কানতে চোখ মুছতে মুছতে সকালবেলা ভোরে চলে গেছি ওই মাদ্রাসায়। বুঝছি বাপ আমার এতটা শক্ত যে আসলেই আমারে বাদ দিবে না। বাবার সেই কঠোর শাসন আজ আল্লাহর কসম মনে হয় আল্লাহর কথা আপনাদের সামনে বলবার তৌফিক দিছে। আজ মা বাপ গাফেল হয়ে গেছে, গাফেল গাফেল। আপন ছেলে, মা বাপ বাইচা থাকতে আপন ঘরে ছেলেটা একদিনও ফজরের নামাজ পড়ে না, মা বাবার কলিজায় কোনো ব্যথা নাই। কেমনে মাইনা নেয় এটা? কিভাবে সম্ভব? আপন স্ত্রী, স্বামী তুমি বেঁচে আছো, তোমার স্ত্রী পুরা গ্রাম হাঁটে, পুরা মার্কেট হাঁটে, তোমার বেডিরে সবাই চিনে, সবাই চিনে বেডিরে। তুমি বেড়া বাচ্চা রয়েছো কেন? তুই ফাঁসি দাস না কেন? তুই মরস না কেন বেটা? সব সময় বলি যে তোমার ছবি দেখায়, নাচ দেখায়, উলঙ্গ দৃশ্য দেখায়, জিনা ব্যভিচারের রাস্তায় নিয়ে যায়, মদের বোতল তুলে দেয়, ফেন্সিডিলের বোতল তুলে দেয়, ইয়াবার ট্যাবলেট তুলে দেয়। আল্লাহর কসম এটা বন্ধু না, বন্ধু না, এটা শয়তান, ইবলিস, শয়তান। এটা শয়তান, এই হারামি শয়তান। যেই মেয়ে তোমারে বিবাহ বহির্ভূত, যেই মেয়ের সাথে প্রেম করো, এই মেয়ে মেয়ে না, এটা সরাসরি ইবলিস, এটা শয়তান, এটা শয়তান। এটা তোমারে ভালো করবে না। কোরআনে আছে কিয়ামতের দিন অসৎ বন্ধুর কারণে বহু নাফরমান জাহান্নামী পাপী নিজের আঙ্গুল এইভাবে দাঁত দিয়া কামড়াবে, কামড়াইয়া ছিঁড়ে ফেলবে। ইয়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি, এই আয়াত। দাঁত কামড়াইয়া, আরে আঙ্গুল দাঁত দিয়া কামড়াইয়া ছিঁড়ে ফেলবে, আর আফসোস করে বলবে, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আমার মন্দ কপাল, যদি সেই অসভ্যকে বন্ধু না বানাইতাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারকের মতো চুল রাখবেন কোন দিন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো চেহারা বানাবেন কোন দিন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো পোশাক, সাহাবীদের মতো পোশাক পরবেন কোন দিন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ঘুমাতেন সেই ঘুমাবেন কোন দিন?
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে স্ত্রী ছেলে মেয়ের সাথে সংসার করতেন সেটা করবেন কোন দিন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজ পড়তেন, সেটা শুরু করবেন কোন দিন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী মেয়েরা শতভাগ পর্দা করতেন, সেটা আপনি শুরু করবেন কোন দিন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজীবন হালাল খাইতেন, আপনি হালাল খাবেন কোন দিন? সুদ ছাড়বেন কোন দিন? ঘুষ ছাড়বেন কোন দিন? ওজনে কম দেওয়া ছাড়বেন কোন দিন? মিথ্যা বলা ছাড়বেন কোন দিন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন নারীর থেকে নিজেকে হেফাজত করতেন, আপনি নাচ দেখা, গান দেখা, সিনেমা দেখা, নর্তকী দেখা, নাটক দেখা, জিনা করা, ব্যভিচার করা, অসভ্যতা করা, এটা ছাড়বেন কোন দিন? বলেন আমারে। হ্যাঁ, নবীর ভালোবাসা মামুর বাড়ি, হ্যাঁ আপনারা নানার বাড়ি আর মামুর বাড়ি, আপনি ডুল্লা ডুল্লা কইবেন আর নবীর ইশক মহব্বতে আপনি বাসা যাইবেন। চেহারায়, সুরতে, আমলে, আখলাকে জিন্দিগির কোথাও রাসূলুল্লাহ সাহাবীদের তরিকা থাকবে না, আপনি নবী প্রেমিক হবেন। এত বড় মিথ্যা নিজের জন্য ফয়সালা করেন না, নিজের ব্যাপারে এত বড় ভুল করেন না বাপ, নিজের এত বড় ক্ষতি করেন না। অনুরোধ আমার ছেলেদেরকেও বলি, বাপ এই যৌবন, এই বয়স আল্লাহ তাআলা ইবাদতের জন্য দিয়েছেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুখরিজুকুম তিফলান, আমি মানুষের সন্তানকে প্রথম মায়ের পেট থেকে বাচ্চা আকারে বের করি। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, অতঃপর তার দেহে আমি আল্লাহ শক্তি দিতে থাকি, দিতে দিতে যৌবনে শক্তি পরিপূর্ণ করে দেই। তাহলে আল্লাহ তাআলা যুবককে শক্তি পূর্ণ দিয়েছেন, আল্লাহর কসম শুধুই আল্লাহ তাআলার বন্দেগীর জন্য। যুবক মানে যৌবনের এই শক্তি আল্লাহ দেওয়া। কথা বলেন, আমি বড়াই দেখাই কেমনে যে আমি সামান্য পায়খানা, এটার কাছে আমি এত দুর্বল, আমার কি বড়াই করা সাজে? তাহলে আমাদের প্রতি সেকেন্ডের সুস্থতা, আমাদের শক্তি সবল, এটা তো আল্লাহর দান। কার দেওয়া বলেন না? আল্লাহর দান। আল্লাহর দেওয়া সেই শক্তি, আল্লাহর দেওয়া সেই বল, আল্লাহর দেওয়া সেই সাহস, আল্লাহর দেওয়া সেই যৌবন, আমার ভাই কেন না ফরমানের মধ্যে ব্যয় করা? কেন? আমি একটা ছোট্ট উদাহরণ দেই, এই কোরবানি সম্পর্কিত উদাহরণ, একটু মনোযোগ দিয়ে শুনেন। ওই যে যেখান থেকে কোরবানি শুরু, আদম আলাইহিস সালামের 2 ছেলে হাবিল কাবিল, জানেন না আপনারা? আমি পুরো ঘটনা বলতেছি না। তো আল্লাহ তাআলা 2 জনকে বলছে কোরবানি দিতে, এই প্রথম কোরবানি। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, এই সূরা হজ্জের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেক জাতির জন্য কোরবানির হুকুম নির্ধারণ করেছি, একেবারে প্রথম থেকে, আদম আলাইহিস সালামের জামানা থেকে। তো আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, হে নবী, আদমের 2 সন্তানের কোরবানির ঘটনাটা আপনি সঠিকভাবে আমার বান্দাদেরকে শুনান, কোরআনে আছে। তো এই আদমের 2 ছেলে হাবিল কাবিল, ইজ কাররাবা কুরবানান, আল্লাহ বলেন তারা 2 ভাই যখন কোরবানি দিলেন, ফাতুকব্বিলা মিন আহাদিহিমা, একজনের কোরবানি কবুল হলো, আলাম ইউতাকাব্বাল মিনাল আখার, আরেকজনের কোরবানি কবুল হলো না। ক্বালা লা আকতুলান্নাক, এই কথাটা খেয়াল করেন, কথাটা শুনেন। যে ভাইয়ের কোরবানি কবুল হয় নাই তার নাম হলো কাবিল, আর যার কোরবানি কবুল হয়েছে তার নাম কি? হাবিল। তো এই কাবিল, যার কোরবানি কবুল হয় নাই, সে তার ভাই হাবিলকে বলল, লা আকতুলান্নাকা, আমি তোকে মেরেই ফেলব। নাউজুবিল্লাহ, এই কথাটা একটু খেয়াল করেন। কাবিল বলল, আমি তোকে মেরেই ফেলব, হাবিলকে বলছে আমি তোকে মেরেলাম। মানে কি? মানে হইল, আমি যেই নারীর প্রতি আসক্ত, নারীর লোভ, আমি তোকে মেরে ফেলবো প্রয়োজনে, এরপরও আমি যাকে চাচ্ছি আমি তাকেই বিয়ে করব। মূল কথা হইল এটা, নারীর লোভ কাবিলকে এ কথা বলাই ফেলছে, আমি তোকে মেরে ফেলবো, বিয়ে আমি করবই, আমি এই নারীকেই বিয়ে করব। অথচ এই নারীকে বিয়ে না করতে
নিষেধ করছে এক নম্বরে সরাসরি আল্লাহ, কারণ এটা আল্লাহর হুকুম। বিয়ের যেই পদ্ধতিটা আল্লাহ বলছে, কাবিল তার উল্টাটা করছে, চাচ্ছে, তাহলে এটা প্রথম কার হুকুম? 2 নাম্বার, আদম আলাইহিস সালাম উনি একজন নবী কিনা, তাহলে এটা নবীরও হুকুম। 3 নাম্বার, আদম আলাইহিস সালাম এই কাবিলের বাপ কিনা, এটা বাবারও হুকুম। 4 নাম্বার, কোরবানি করো দোনোজনে, যারটা কবুল হবে তার সে বিয়ে করবে, এটা হলো আল্লাহর বিধান, মানে শরীয়ত। এটা কি শরীয়ত? এই কাবিল এই নাফরমান নারীর লোভে সে বলল, আমি আল্লাহর হুকুমও মানি না, আমি নবীর হুকুমও মানি না, আমি বাপের কথাও মানি না, আমি শরীয়তও মানি না, আমি এরই বিয়ে করি। খেয়াল করছেন? নারীর আসক্তি, নারীর লোভ, হারাম প্রেম, হারাম ভালোবাসা, আরে কত জঘন্য পরিণতিতে নিয়ে গেছে। সে বলতেছে আমি আল্লাহর হুকুমও মানি না, আমি নবীর হুকুমও মানি না, আমি বাপের হুকুমও মানি না, আমি শরীয়তও মানি না, আমি এরই চাই। এই আজকের যুবক, আজকে তাকিন। হাবিল তখন বলল কাবিলকে, ভাই তুমি আমার জীবন নিয়ে নিবা, আমি আমার জীবন দিয়ে দিচ্ছি। তবে বন্ধু, হাবিল বলল ভাই আমার, আমি জীবন দিবাও তাতেও কোনো আফসোস নাই, তবে মৃত্যুর পূর্বে তোমাকে বলে যাই কিয়ামত পর্যন্তের জন্য একটা কথা। কি কথা? হাবিল বললেন ভাই আমার, কিয়ামত পর্যন্তের জন্য আমি বলে গেলাম, নিশ্চয়ই আল্লাহ কিয়ামত পর্যন্ত কুরবানি কবুল করবে তার, তাকওয়া থাকবে যার। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হ্যাঁ, আল্লাহ ভীতি, আল্লাহর ভয়, গুনাহ থেকে পবিত্র জীবন, আল্লাহর ইবাদতওয়ালা জীবন, এটা যার, তার কুরবানি কবুল। এজন্য গুনাহ থেকে যে বাঁচে না, আল্লাহর ইবাদত যে করে না, আমনের কুরবানি কবুল হবে না। দেনতেন নাই কান্না, এমনি গোস্ত খেতেন ফেরবেন, জোশ হইব, গোস্ত জোশ হইব, রুডি খোলার দিলে রুডিও খোলার ধইব, এটি ঠিক আছে, এটি অসুবিধা হইতো না। হলিদ মরিচ দিলে এটি জোশ হইব, কিন্তু আসমানে যাবে না, আসমানে যাবে না, আল্লাহ কবুল করবে না। আল্লাহ কবুল করার জন্য আল্লাহ স্পষ্ট বলে দিছে, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। বান্দা, গোশত আমি নেই না, রক্তও আমি নেই না, আমি শুধু তাকওয়া নেই। কি নেয়? কথা বলেন না। তাকওয়া মানে গুনাহমুক্ত জিন্দেগি। তাকওয়া মানে কি? গুনাহমুক্ত জিন্দেগি। তাকওয়া মানে ইবাদত যুক্ত জিন্দেগি। গুনাহ হবে না, ইবাদত ছুটবে না। কোরবানির গরু কিনতে গিয়া আমনে জোহরও পড়লেন না, আসরও পড়লেন না, মাগরিবও পড়লেন না, এশাও পড়লেন না। কোরবানির দিন আড্ডি কোবাইতে গিয়া আমনে জোহরও পড়লেন না, আসরও পড়লেন না, মাগরিবও পড়েন না। এরপরে আমনে যদি আইয়া এই মাইকেও কন আমি আল্লাহর জন্য কোরবানি দিছি, আমরা বুঝছি না। হ্যাঁ, আমরা সিরা খাই, কথা কয় না। আমরা কি সিরা খাই? হ্যাঁ, আমরা ভাত খাই না। আমি তো এই এখনো ভাত খাই আইছি ওই করিম মহিউদ্দিন নগর মাদ্রাসায়, রোজা ছিলাম সারাদিন, মাগরিব পইরা ভাত খাইছি। আমরা কি সিরা চা ভাই? যে কোরবানি করতে গিয়ে আপনার এতগুলো নামাজ ছুটে গেল, এটা তো স্পষ্ট আপনি আল্লাহর জন্য কোরবানি দেন নাই। আল্লাহর জন্য কোরবানি দিলে নামাজ ছুটে কেন? কোরআন স্পষ্ট আছে। এই আয়াত আমি পড়ছি, এই দেখেন আল্লাহ তাআলা বলেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ। এই তরজমা বললেই আমার কথা শেষ। রাত বেশি হওয়াতে আমি লম্বা করলাম না, আমার ইচ্ছা ছিল লম্বা বলার। আল্লাহ তাআলা বলেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ। কোরবানির জন্য যে প্রাণীগুলো নির্ধারণ করা হয়, কোরবানির জন্য যখন কোনো প্রাণীকে নির্ধারণ করা হয়, উট, গরু, ভেড়া, বকরি, দুম্বা, মহিষ ইত্যাদি, আল্লাহ তাআলা বলেন ওইগুলোর সাথে সাথে আমি আল্লাহর নিদর্শন হয়ে যায়। মিন শাআইরিল্লাহ, কোরবানির নির্ধারণকৃত প্রাণী আমার নিদর্শন, মানে আমার যখনই বান্দা ফয়সালা করে গরুটা কোরবানি দেব,
এই ছাগলটা কোরবানি দেব, আল্লাহ তাআলা বলেন সাথে সাথে সেটা আমি আমার করে নেই, আমার জন্য নিয়ে নেই। শাআইরিল্লাহ, আল্লাহর নিদর্শন, আল্লাহর নিদর্শন। আমার ভাই, মসজিদ আল্লাহর নিদর্শন, তাফসীরের মধ্যে আছে। মাদ্রাসা আল্লাহর নিদর্শন, কাবা ঘর আল্লাহর নিদর্শন, এই কোরআনুল কারীম আল্লাহর নিদর্শন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের পুরা জিন্দেগি, সমস্ত কথা, সুন্নত, আমল সবগুলো আল্লাহর নিদর্শন। যেমন এই তাসবিহ আল্লাহর নিদর্শন, মিসওয়াক, তাকে ভালোবাসা। এই জন্য আমার অনুরোধ, মাদ্রাসাকে আমি সব সময় বলি, আমার শায়েখ বলছে, আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর বলছে, হে বাবারা, মুসলমান ভাই বোন, মুসলমান বাবা ভাই, কমপক্ষে এতটুকু আপনাদের কাছে অনুরোধ, কোন মসজিদ মাদ্রাসার ব্যাপারে আপনার নামে যেন এই কথা না আসে এই লোকটা মসজিদের বিরোধী, এই লোকটা মাদ্রাসার বিরোধী। আল্লাহ দোহাই এমন যেন না হয়। বরং আমার শায়েখ বলেন, মাদ্রাসার সাথে 3টি সম্পর্ক যেই মুসলমান রাখবে, কিয়ামতের দিন হাসরের মাঠে ওই মাদ্রাসাওয়ালারা ওই লোকটাকে তাদের পক্ষে, তাদের কাছে টেনে নেবে। কয়টা সম্পর্ক? 1, দোয়া। 1 নম্বর, যে মুসলমান দোয়া করবে আল্লাহ এই মাদ্রাসা টিকায়া দেন। 2, আতফাল, যে মুসলমান তার সন্তান বা অন্য কারো সন্তান বুঝাইয়া মাদ্রাসায় ভর্তি করাবে। 3, আমওয়াল, যে মুসলমান তার কিছু মাল, সাদাকা, দান আল্লাহর রাস্তায় সন্তুষ্টির জন্য মাদ্রাসায় দিবে। তাহলে দোয়া করলো, সন্তান দিল, দান করলো, এই 3টি জিনিস যে মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবে, হাসরের ময়দানে এই হাফেজ আলেমরা আশা করা যায় ওই ভাই, ওই চাচাকে হাসরের মাঠে ডাক দিয়ে বলবে, আপনি আমাদের সাথে দাঁড়ান, আপনি আমাদের সাথে দাঁড়ান। এই জন্য অনুরোধ আমার, মুফতি আব্দুল কাইয়ুম ভাই ঢাকা বড় মসজিদে মাদ্রাসা, বড় মাদ্রাসায় পড়াইতেন। নিজ মহল্লার মহব্বতে এলাকায় খেদমত করবে, তার দিলে আসছে, এই জন্যই আসছে। অনেক বড় বড় ওলামায়ে কেরাম থেকে মশওয়ারা করেই এখানে আসছেন। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, প্রত্যেকের কাছে অনুরোধ, এটা আল্লাহর নিদর্শন। প্রতিটা মাদ্রাসা, যদি বলেন এত মাদ্রাসা হুজুর চারিদিকে, এতটি মাদ্রাসা দরকার নেই, আমনে আল্লাহ দোহাই করে বলেন, চাই এত মাদ্রাসা তো হয়েছে, ঠিক আছে, আপনার গাওড়া জ্বলতে আছে, কিন্তু টেলিভিশন সাউন্ড কমছিনি, কথা কন না কেন, বিড়িখানা কমছিনি, গান বাদ্য, জিনা ব্যভিচার, মদ জুয়া কমছিনি। তো তাইলে এমন যদি হইতো যে হুজুর মানুষ তো সব জুনায়েদ বাগদাদি হয়ে গেছে, আর কি দরকার মাদ্রাসা, মানুষ তো সব আল্লাহর রহমতে বাইজিদ বুস্তামি হয়ে গেছে, আর কীর্তন মাদ্রাসা। আপনি বলেন, 1 মাসে একটা মাহফিল হলো, 1 বছরে একটা মাহফিল হয়, আল্লাহর কথা শুক্রবারে একদিন হয়, কিন্তু প্রতিদিন আপনাদের আমাদের ঘরে প্রতিদিন কত ঘন্টা টেলিভিশন চলে? কথাটা বুঝছেন আমার? বলেন তো, প্রতিদিন দুনিয়ার নাচ গান, অশ্লীলতা, বেহায়াপনা ঘরে ঘরে কত ঘন্টা হয়? তার মোকাবেলায় আল্লাহর কসম, এখনো মসজিদ, মাদ্রাসা, মাহফিল, ইসলাহি মজলিস, দ্বীনি মেহনত এখনো অনেক কম, অনেক কম, অনেক কম। অনেক গুনাহ যে পরিমাণ, নাফরমানি যে পরিমাণ, ঘরকে ঘর, ঘরকে ঘর। প্রতিদিন কল্পনা করেন কয়জন মুসলমান ফজরের